সকালবেলা ঝলমলিয়ে যদি রোদ্দুর দেখা যায়, মনটা কিন্তু ভালো হয়ে যায়। কয়েকদিন যা বৃষ্টি হয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন কাজ শুরু করে দিয়েছে, জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো চেয়ারে রাখা ছিল। তো সেগুলো বোন ভাবলো যে না, সকালবেলাটাই ভাঁজ করে নি। কারণ কি বলতো, এটা একটা বিশাল কাজ। জামা কাপড় শুকোনোর সাথে সাথে তো আর ভাঁজ করা যায় না, সেটা উঠিয়ে চেয়ারে রাখা হয়, সময় মতো আর কি ভাঁজ করা হয়। কিন্তু সেই সময়টাই বের করাটা অনেকটাই কষ্টের। তো যাই হোক, এইদিকে দেখো, প্রতিবন্ধী মানুষের যে কতটা কষ্ট সেটা একমাত্র সেই বেশি ভালো বুঝতে পারে। এই যে দেখো, জামাটা রাখলো, সেটা মেঝেতে পড়ে গেল। মানে গাড়ির মধ্যে এরকম বসে কাজ করাটা অনেকটাই কষ্ট মনে হয়, কিন্তু সেই কষ্টটাকে কষ্ট না মনে করে হাসি মুখে মেনে নিলে দেখবে অনেকটাই ভালো হয়। তো যাই হোক, আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমাদের পাড়াতে সামনে মন্দিরটাতে, শিব মন্দিরে পুজো আছে, তো সেখানে যাওয়া হবে। বাড়িতে একটা অতিথি আসবে। তো সব মিলেমিশে সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তারপরে একটা পিসি রেখেছে, সেখানেও যাওয়ার মানে যেতে হবে আর কি। তো এই তো হচ্ছে সারাদিন। আর তারপরে এই যে এগুলো ভাঁজ করে কিছুটা যাবে হচ্ছে আলনাতে, যেগুলো রেগুলার ইউজ করা জামা কাপড়, সেগুলো আলনাতে যাবে। কয়েকটা যাবে হচ্ছে আলমারিতে, যেমন এই জামা, লাল জামা, তারপরে গোলাপি কালারের জামা, এগুলো সব আলমারিতে যাবে। আর বোনের কয়েকটা কুর্তি যাবে মডুলারে। তো জায়গার জিনিস জায়গায় থাকলে দেখতেও সুন্দর লাগে, আর অনেকটা গোছগাছ থাকলে, যেহেতু আমরা ঘরে বেশি থাকি, সেজন্য ঘরটা যদি একটু গুছিয়ে রাখা যায়, মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর অগোছালো জিনিস বোনও একদম পছন্দ করে না, মাও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। কিন্তু কি করব, আমি তো সেরকম কিছু করতে পারি না। বোনেরও কষ্ট হয়, আর মায়ের তো সারাদিনের সংসারের এ কাজ সে কাজ করতে করতেই সারাদিন কেটে যায়। কিন্তু জামা কাপড় ভাঁজ মাই করতে চাই। বোন ভাবে যে মায়ের কষ্ট হবে, থাক আমি বসে বসে কষ্ট করে নিই। তো যাই হোক, এই জামা ভাঁজ করা হয়ে গেল। আর এই যে পিঙ্ক কালারের মানে গোলাপি কালারের জামাটা যে দেখতে পাচ্ছ না, এটা একবার দুর্গাপুজোতে বোন নেওয়া হয়েছিল, মানে 2 বছর আগে আর কি। জামাটা এত সুন্দর, পরে ভীষণ আরাম। আর হচ্ছে বোনকে পরলে বেশ ভালোও লাগে। তো যাই হোক, আমরা দুর্গাপুজোতেই শুধু জামা নিই, আমাদের কিন্তু সারা বছরে কোনো জামা কাপড় কেনা হয় না। তো দেখো, একজন ভক্ত এসেছে, মানে আসে মাঝে মাঝে আসে। তো সেই বসে আছে। তো মা ওনাকে কিছু দেবে, তারপরে চলে যাবে। তো সে চলে গেল। তারপরে এখানে আমি উঠে আমার কাজগুলো, যেগুলো আমার কাজ, সেগুলো সবকিছু সেরে এখানে আমি বসে আছি। বোন সবজি বানাচ্ছে। আর আজকে তো ক্যামেরা অন করে কথা বলতে পারছি না, কারণ বক্স বাজছে। তো বোন এদিকে সবজি বানাচ্ছে, রান্না বান্না বসানো হবে। আর সবজি বানাতে মানে যে সময়টা, তারপরে রান্না করতে তো সেরকম সময় লাগে না। তো এইদিকে কোয়াশ আলু বানিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। আর ঝিঙে দিয়ে না শুধু পোস্ত করবে। তো ঝিঙের পোস্ত, আর এদিকে আলু, পটল, তারপরে হচ্ছে কোয়াশ, এগুলো দিয়ে না একটু ডালের বড়া ভেজে ঝোল করবে। কারণ ডালের বড়া ভেজে ঝোল খেতে না বেশ ভালোই লাগে। আর নিত্য 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 অন্যরকম রান্না করলে ভাই সোনারও ভালো লাগে। আর আমার ভাই সোনার যে নতুন চুড়ি এনেছিলাম, দেখো সেটা পরানো হয়েছে। তো তোমাদের বলেছিলাম দেখাবো। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভাই সোনাকে না কোনো জিনিস এনে যদি মানে এইভাবে পরিয়ে, তারপরে মনে যে কি একটা শান্তি আসে, সেটা তোমাদের বলেও বুঝাতে পারবো না। তো বোন এইদিকে ঠাকুর ঘরে এসে সবকিছু গুছিয়ে নিচ্ছে। গুছিয়ে নিয়ে তারপরে মায়ের ওদিকে প্রায় রান্না হয়েই গেছে, ভোগ বেড়ে দিয়ে যাবে। এই যে আলু পটল, তারপরে হচ্ছে কোয়াশ, আউল, এগুলো তো সেদ্ধ করা ছিল। পটলটা ভেজে আলু আর কোয়াশটা দিয়ে দিল, দিয়ে এখন একটু ভাজা ভাজা করছে। করে এর মধ্যে মশলা দিয়ে মানে জল দিয়ে দেবে, তারপরে পরে বড়া ভেজে দিয়ে দিবে। তো যাই হোক, এদিকে একটু উঠোনে আসলাম। আজকে জানো তো উঠোনে এত সুন্দর হাওয়া, মানে পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে। মনে হয় কোনো সাইডে একটা বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওয়েদারটা এরকম। হাওয়া উঠেছে, একটু ঠান্ডা ঠান্ডা। আর চারিদিকে নীল আকাশ, সাদা আকাশ, একদম শারদীয়া শারদীয়া ভাব, কিন্তু মানে প্রায় পড়ছে আর কি, এরকম আর কি।
তো যাই হোক, এদিকে সাদা ফুলও গাছে আছে, কয়েকটা কড়ি, এগুলো কালকে ফুটবে। তো এখানে এসে একটু ঘোরাফেরা করছিলাম, কারণ বোন মা দুজনাই ব্যস্ত আছে। তো সেই জন্য আমি কি করবো, তো এখানে এসে একটু বসলে না মনটা ভালো হয়ে যায়, যেহেতু হাওয়া আছে। তো সেই জন্য তার সাথে সাথে রৌদ্রও আছে। তো সেই জন্য একটু কিছুক্ষণ বসে থাকবো। আর এই জবা ফুলের কড়িটা না ভীষণ ভালো লাগছিল দেখতে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, কিছুক্ষণ একটু বসে থাকি। এদিকে জামা কাপড়ও মেলা হয়েছে, হাওয়াতে শুকিয়ে যাবে। যদি হাওয়া ওঠে না খুব, তাহলে জানো তো মানে বিকেলও লাগে না, দুপুরের মধ্যে পুরো জামা কাপড় একদম শুকিয়ে যায়। তো এদিক ওইদিকে একটু তাকিয়ে দেখছিলাম ওখানে। তো দেরি করবো না আজকে, না একটু সকাল সকাল স্নানে যেতে হবে। এই যে দেখো, এদিকে কাপড় এগুলো মেলা আছে, এগুলো শুকিয়ে যাবে দুপুরের মধ্যে। তো সকাল সকাল স্নান করে না একটু মন্দিরে যাব, কতক্ষণে সেটা মনে হচ্ছে। তো এই দেখো, ঝোলে বড়া দিয়ে দিয়েছে, আর ভাজা বড়া এখানে কয়েকটা আছে, মানে ভাতের সাথে খাওয়ার জন্য। যাই হোক, স্নান হয়ে গেছে, সাজুগুজু কমপ্লিট করে নিয়েছি, টকটা জল দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করবো, কারণ ওইদিকে পুজো শুরু হবে কিছুক্ষণ পরই। তো সেই জন্য যাবো, তো বেরিয়ে পড়েছি। এত রৌদ্র এত রৌদ্র, সেটা তোমাদের কি বলি। তো যাই হোক, ওই যে মন্দিরটা, এই যে মন্দিরে পুজো। তো যাই হোক, এই কাকিমাটা একটা জিনিস বানিয়ে এনেছে, এটা তোমাদের পরে বলবো। তো এখানে বসে দেখছিলাম, এই যে দেখো, মা আমি এসেছি আর পাড়ার সবাই এসেছে। তো সবাই মিলে কিছুক্ষণ একটু থাকলাম। আর এই রাস্তাটা না সব সময় গাড়ি যাতায়াত করে, সেই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না, চলে আসলাম পিসির বাড়ি। পিসির বাড়িতে মা পিসির সাথে গল্প করছিল, আর আমি পিসির বাড়িতে না গাছ গাছকে দেখছিলাম। পিসির বাড়িতে এত গাছ এত গাছ, আম গাছ, বেল গাছ, তারপরে সাদা ফুল গাছ, মানে কোন গাছটা নেই, সে সব রকম গাছই আছে। তারপরে হচ্ছে ওই যে পুদিনা পাতা যে বলে না, ওইটা গাছ, মানে কত রকম নিম গাছ। তো যাই হোক, গাছগুলো বসে বসে দেখছিলাম, বেশ ভালো লাগলো। বাড়িতে এসে শুয়ে থেকে রেস্ট নিয়ে ভিডিও এডিট করে, ভিডিও দিয়ে তারপরে আবার বেরোলাম। আজকে না জানো তো, ওই ভবনের ওই সাইডে আর ঘুরতে যাবো না, কারণ কি আজকে না গাড়িটা একটু চার্জেও দিতে পারিনি। আর তারপরে বাড়ির সামনে পুজো, তো মিষ্টি ভোগ দিয়েছিলাম, ভোগ নিয়ে এসেছি। একটু প্রসাদও পেলাম। আহ, ওই একটু মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেলাম, সেটা শেয়ার করা হয়নি। তারপরে যে বাড়ি বাইরে বেরিয়ে একটু ঘোরাফেরা করলাম, করে সন্ধ্যা অনেক লেগেছে, সন্ধ্যাবাতি দিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চা করেছে, তো যেহেতু বিকেলে একটু মিষ্টি মুড়ি খেয়েছি, তো মাকে বললাম দু এক মুখ মুড়ি খাবো, খেয়ে একটু চা খাবো। তো মা বলছে ঠিক আছে। তো একটু বাইরে গিয়েছিলাম, একটা কাজ ছিল, সেই কাজটা করে আসলাম। এই সামনেই ছিল কাজটা, সেটা করে এসে তারপরে একটু চা করে দিল। চা মুড়ি খেয়ে নিলাম। বাইরের একটা লাইট জ্বালানো আছে, তো আলোটা একদমই কম। তো যাই হোক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে ঘরে আসলাম। আর আজকে জানো তো হচ্ছে প্যান্ডেলে গিয়ে, মানে দুপুরবেলা স্নান করে তারপরে হচ্ছে একটু প্যান্ডেলে গিয়েছিলাম। তো প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়া আগে করে গেছিলাম। খাওয়া দাওয়া করে, কারণ অনেকটা লেট হয়ে গেছিল, আমি ভাবলাম যে আগে ঠাকুরটা দেখে আসি, তারপরে ভাবলাম না একটু খাওয়া দাওয়া করেই যাই, কারণ তিনটে কাজ ছিল বাইরে। তো কাজ করে আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে, আড়াইটা বেজে গেছে। তো ওই জন্য ভাবলাম যে একটু খেয়েই যায়। প্যান্ডেলে গিয়ে একটা জিনিস দেখে না ভীষণ খুশি হয়ে গেলাম। কারণ কি বলতো, আমি যখনই গিয়েছি, বাবা ভোলানাথের একটা মাথা দুপর মানে মোটু, মানে বানিয়েছে আর কি, মানে যারা যারা পুজোটা করেছে আর কি, মানে চাঁদা তুলেই তো করেছে পুজোটা। তো তারাই বানিয়েছে, এত সুন্দর, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচন্ড, মানে কি, আমাদের শিব মন্দিরটা এমন জায়গায় সবসময় রাস্তাতে মানে চোখের পলক পড়তে না পড়তেই মানে টোটো, তারপরে হচ্ছে বাইক, এত পরিমাণে চলে। আমি শুধু কিছুক্ষণ, মানে আমি সেইভাবে যে তোমাদের একটু ভিডিও করব, মানে দাঁড়ানোই যাচ্ছে না। এমনিতে আজকে পুজোর সময় লোকজন তো বেশি থাকবেই, স্বাভাবিকই। কিন্তু মানে আমি যে একটু ভিডিও করবো তোমাদের সাথে, সেভাবে শেয়ার করবো, সেটাই আমি ভালো পারিনি। পুজোর পরেও তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, হচ্ছে ওখানে ভোগ দিয়েছিলাম, মিষ্টি ভোগ আর কি। তো সেটাই আমরা প্রসাদ পেয়েছি। তো
তো যাই হোক, আর হচ্ছে খুব ভালো লাগলো। বাড়ির সামনে এরকম একটা পুজো হলো না, একটা আনন্দই আলাদা। তো যেহেতু বেশিক্ষণ বসতে না পারি, কিন্তু গিয়েছি, ঠাকুরকে দর্শন করেছি, মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। পিসি আবার ডেকে পাঠিয়েছিল, পিসি ডেকে কি বললো, মানে ওই মন্দির থেকে আবার পিসি বাড়ি গেলাম, মানে আমাদের বাড়ি থেকে না একটা বাড়ির পরে পিসি বাড়িটা, একটা বাড়ি পরে পিসি বাড়ি পরে, মানে তো সেই পিসি বাড়ি গিয়েছিলাম। পিসি মানে একটু বাইরে যাবে, তো বাইরে বলতে বৃন্দাবন যাবে। তো সেটাই মানে আমাদেরকে না খুব ভালোবাসে পিসি। তো সেটার ব্যাপারে একটু গল্প করলো আর কি, অনেকক্ষণই পিসি গল্প করলো, প্রায় আধা ঘন্টার উপরে পিসির সাথে গল্প করলাম। তারপরে গল্প করে পিসি বাড়ি থেকে বেরিয়ে আবার আর একটা বাড়িতে গিয়েছিলাম, একটা কাজ ছিল সেটা করলাম। করে বাড়িতে ঢুকতে ঢুকতে 2:30 বেজে গেছে। মানে আমি এখন ভাবছি যে আমি ভিডিও এডিট করব নাকি ভয়েস, কারণ আমার কোনো কাজই হয়েছিল না। সকাল সকাল উঠে স্নানে যাচ্ছি, সকাল সকাল স্নানে গেলে কি হয়, আর না হলে বিকেল 4টা বেজে যায় কোনো কোনো দিন কাজ শেষ হতে হতে, মানে বাসন মাজা, রান্নার আগে যেমন সবকিছু সবজিপাতি গুছিয়ে নিয়ে একটা একটা করে রান্না করতে যতটুকু মানে যতটুকু সময় লাগে আর কি, তারপরে রান্নার পরেও তার থেকে দ্বিগুণ কাজ থাকে। কারণ এই কথাটা কেন বলছি, রান্নার পরে মানে বাসন মাজা থেকে শুরু করে, রান্নাঘর পরিষ্কার থেকে শুরু করে, গ্যাস মোছা থেকে শুরু করে, তারপরে খাবারের থালা বাসন আলাদা, ঠাকুরের থালা বাসন আলাদা, সেগুলো দু জায়গার থালা বাসন মাজতে হয়, মানে অনেকটা সময় চলে যায়। আর একটা কাজ করতে করতে আমাকে স্নানে দিয়ে আসা, মানে বুঝতেই পারো, আমি নিজেও বলতে পারি না, আমার নিজেরও খারাপ লাগে। আর হচ্ছে মাকে বলি যে তুমি আগে কাজটাই করে নাও, তাহলে মায়েরও ভালো হয়। তো ওই জন্য ভাবলাম যে সকাল সকাল স্নানটা করে নি, তাহলে মায়ের এদিকের কাজগুলো কমপ্লিট করতে পারবে। তো সেই জন্যই আর কি সকাল সকাল স্নান করছি। তো যাই হোক, তো আজকে না বাসন মাজাই হয়নি। তো যেহেতু কয়েকদিন থেকে পিসি মানে আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু পিসি আসতে পারেনি কাজে ব্যস্তর জন্য। তো ভাবলাম না, পিসি যখন মানে ডেকেছে তা যাই আগে শুনে আসি। তো সেই জন্য আজকে বিকেল বেলার দিকে মা বাসন মেজেছে। তো একজন ভালো কাউকে খুঁজছি, মানে পাচ্ছি না সেইভাবে। তো দেখা যাক, মানে খুব গ্যাপ হয়, এর আগের মাসিটা খুব গ্যাপ দিত, সেই কষ্টের জন্যই মানে মাসিটাকে ছাড়তে হয়েছে। তো একটু ভালো যারা গ্যাপ কম দিবে সেরকম একটা মানুষ খুঁজছি, পেলে তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো যাই হোক, ভীষণ গরম পড়েছে, গরমের জন্য না কিচ্ছু ভালো লাগে না, এত গরম পড়েছে। তো এখন শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।